জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাতে যাচ্ছে তা তো তোমরা সবাই কম বেশি সবাই জানো ইতিমধ্যে। তারা অনার্স ভর্তি পরীক্ষায় যাচ্ছে। এক্ষেত্রে ডিগ্রি ভর্তি পরীক্ষা নিয়ে কিন্তু কোনো কথা হয়নি। এখানে অনার্স ভর্তি পরীক্ষা কবে হবে এই প্রশ্নটা অনেক শিক্ষার্থী আমাদেরকে করছো যে ভাইয়া পরীক্ষার পদ্ধতি না হয় জানলাম এমসিকিউতে পরীক্ষা হবে, এক্ষেত্রে পরীক্ষা কবে হবে, বিজ্ঞপ্তি কবে দিবে, এই দুইটা বিষয় আমাদেরকে একটু বলুন। প্রথমত, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চলতি বছরে অনেক লেট করেই কিন্তু এই পরীক্ষার পদ্ধতির কথা ঘোষণা করেছে। কেননা 2024-এর এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা ধারণাই করে নিচ্ছিল যে গত কয়েক বছর 5-6 বছর যেভাবে পরীক্ষা হয়েছে যোগ্যতার ভিত্তিতে, পরীক্ষা হয়নি সরি যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে এবং সেভাবে ভর্তিকরণ হয়েছে, এবছরও তাই হবে। কিন্তু হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এস এম আমানুল্লাহ তিনি মূলত বগুড়াতে শিবগঞ্জ উপজেলায় একটি কলেজে বা সেখানে তিনি একটি ভাষণে এই কথা বলেন যে আমরা আগামী শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাচ্ছি শিক্ষা এবং ডিগ্রির মান উন্নয়নে, মানে সার্টিফিকেটের মান উন্নয়নে, শিক্ষার মান উন্নয়নে তারা এই সিদ্ধান্তটা নিচ্ছে। তো এখানে অনেক শিক্ষার্থী বর্তমানেও আচ্ছা ঠিক আছে, যদি আমাদের শিক্ষার মান ভালো করতে যদি এই সিদ্ধান্ত হয় তাহলে আমরা মেনে নিলাম বা আমরা পরীক্ষার এটার সাথে স্বাভাবিক হব, কিন্তু এখনও তো তারা অস্পষ্ট রাখছে সব কিছুই। গতকালকে আমি আগে বলছিলাম যে তারা কোনো প্রকার বৈঠক আয়োজন করেনি, সর্বশেষ তারা একটি বৈঠক আয়োজন করেছে যেখানে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সেখানে তারা পরীক্ষার ব্যাপারটি স্পষ্ট করেছে যে এখনও সূত্র জানিয়েছে পরীক্ষার ব্যাপারটি তারা বলেনি যে বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা নেওয়ার সক্ষমতা নেই, বাস্তবতা হচ্ছে নেই, কারণ প্রায় 4-5 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে, লিখিত পরীক্ষা নেওয়ার জন্য যে সক্ষমতা যে পরিমাণে অ্যাবিলিটি দরকার সেটা ন্যাশনাল ইউনিভার্সিটির নেই, তাই তারা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দিবে। তোমরা যেভাবে নৈবেত্তিক এক্সাম দিয়েছো 4টা অপশন থাকবে, একটা অপশন টিক দিবা, ঠিক এই পদ্ধতিতে তারা পরীক্ষা নেবে। পরীক্ষার নিয়মকানুন নিয়ে কিন্তু আমাদের অলরেডি ভিডিও করা আছে, যারা দেখো না তারা দেখে নিও। আমরা যতটুকু শুনতে পেরেছি যে তারা এই ভর্তি পরীক্ষা কবে নেবে এ প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো প্রকার চূড়ান্ত বৈঠক হয়নি, তবে একটা সম্ভাব্য কথা তাদের মধ্যে এসেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় এর আগের বছরগুলোতে সবসময় গুচ্ছ এবং হচ্ছে যে ধরনের যে সরকারি যে সকল বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়, যেমন আমি যদি নামগুলো উল্লেখ করতে চাই, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, এই যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার পরে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু করে, কিন্তু এই বছর তারা আর সেটা করছে না। এবছর তারা যেহেতু ভর্তি পরীক্ষায় যাচ্ছে সেক্ষেত্রে 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ছিল সেটা বাতিল হচ্ছে, বাট 7 কলেজ নামগুলো যদি বলতে চাই, ঢাকা কলেজ, এই পাশে মিরপুর কলেজ, তিতুমির কলেজ, ওই পাশে ইডেন মহিলা কলেজ, এরকমের যে 7টা কলেজ নিয়ে 7 কলেজ অধিভুক্ত গঠন করা হয়েছে, ওই 7 কলেজের পরীক্ষার সাথে সমন্বয় করে তার সাথে এখানে আমাদের যে গুচ্ছ রয়েছে সেই গুচ্ছের সাথে সমন্বয় করে তার পরীক্ষা নেবে। এ ব্যাপারে আমরা ডেলি ক্যাম্পাসে একটা হিন্সে দেখছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আনুষ্ঠানিক অনুষ্ঠিত হবে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষার ঠিক আগে কিংবা সমসাময়িক সময়ে, তবে ব্যাপারটা এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কথা যদি বলি, এপ্রিল মাস খুব বিজি শিডিউল। ইতিমধ্যে এপ্রিল মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এপাশ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষার ডেডলাইন অলরেডি দিয়ে দিচ্ছে, দেন এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারা সবাই এপ্রিলে পরীক্ষা নিচ্ছে। তো এপ্রিলে এই যে সকল শিক্ষার্থী এইসব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তারাই তো আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দেবে কম বেশি, ঠিক আছে, আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আলাদা, বাট ওভারঅল তারা সরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে পারবে না, তারা যেটা পারবে সেটা হচ্ছে গুচ্ছর সাথে পরীক্ষা দিতে পারবে। তবে এখানে আরও অনেক যদি কিন্তু আছে, যদি গুচ্ছ ভেঙে যায়, আমরা কিন্তু গতকালকেও শুনেছি খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে যাবে, এর আগে শুনছিলাম আমরা জগন্নাথ বের হয়ে যাবে, এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বের হয়ে যাবে। তো যদি গুচ্ছ ভেঙে যায় তাহলে কিন্তু এই পরীক্ষা নিয়ে আরও হজবরল হবে। এই গুচ্ছের অধীনে প্রায় 24টি বিশ্ববিদ্যালয় যুক্ত আছে, মানে একটা পরীক্ষা দিয়ে 24টি বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার সমান। তো সেই জায়গায় যদি তারা এখন গুচ্ছটা ভেঙে যায় তাহলে 24টা জায়গায় আলাদা আলাদা 24 বার পরীক্ষা দিতে হবে, তারপর আবার এই যে ন্যাশনাল ইউনিভার্সিটির এক্সাম। তো অনেক হজবরল হতে যাচ্ছে সামনে এবছর শিক্ষার্থীরা, এই যে 24-এর শিক্ষার্থীরা অনেক কিছুই ফেস করবে, অনেক ভাঙন তারা দেখবে। এমনকি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাঙন নিয়েও কথা হচ্ছে, কৃষি গুচ্ছ নিয়ে, তারপর প্রকৌশলী গুচ্ছ নিয়েও তো অলরেডি ভাঙন, কুয়েট, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় তারা অলরেডি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আলাদাভাবে। সো সব মিলে বলা যায় যে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটু কনফিউজ থাকতে পারে, বাট পরীক্ষাটা সেই ঈদের পরে ছাড়া হবে না। এক্ষেত্রে শিক্ষার্থীরা সময় হাতে ভালোই পাবে। যদি বলে আগামী মাসেও জানুয়ারিতে যদি তারা বিজ্ঞপ্তি দেয়, জানুয়ারি মাসে বিজ্ঞপ্তি দিলেও তারা 2-3 মাস কিন্তু সময় হাতে পাচ্ছে প্রস্তুতি নেওয়ার জন্য। বিজ্ঞপ্তি দিলে একমাত্র বই কেনার জন্য আমি পরামর্শ দিব, তার আগে টুকটাক মেইন বইগুলো বাংলা ইংরেজি এগুলো একটু মেইন বইগুলো পড়লেই এনাফ। কিন্তু তার আগে বিজ্ঞপ্তিতে কীভাবে কি পরীক্ষা নিবে তারা সেটা জানাবে, কারণ 2014-15 সেশনের লাস্ট এক্সাম হয়েছে, সেই নিয়ম অনুযায়ী আমরা কথা বলছিলাম ভর্তি পরীক্ষার নিয়ম নিয়ে, সেটা যারা দেখো না দেখে নিও। কিন্তু এখন সেটা যে থাকবে তার কোনো গ্যারেন্টি কিন্তু নেই, পরিবর্তন হতে পারে। তো সর্বশেষ এটা হচ্ছে তথ্য যে পরীক্ষাটা এপ্রিলের মধ্যে বা এপ্রিলের শেষের দিকে রোজার ঈদের পরে হবে, এমনটা হতে পারে যে 7 কলেজ এবং গুচ্ছর সাথে হবে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।